আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব শিশুদের আর্টে উৎসাহিত করার জন্য অভিভাবক এবং শিশুদের জন্য কিছু পরামর্শ। তাহলে শুরু করা যাক। অভিভাবক ও ড্রয়িং শিক্ষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। ছবি আঁকা শুধু আর্ট না, এটা শিশুর অনুভব, কল্পনা ও মনের জানালা। তবু কেন এত শিশু দেখি শুরুতে অনেক উৎসাহ নিয়ে আঁকা শেখে, কিন্তু কিছুদিন পরেই হারিয়ে যায় তার আগ্রহ। আসুন খুঁজি এর আসল কারণগুলো কি কি, এবং ভাবি আমরা কিভাবে সাহায্য করতে পারি। ফার্স্ট, প্রশংসার অভাব ও অতিরিক্ত সমালোচনা। আমরা অনেকেই মনে করি যে ভালো হলে প্রশংসা করব, কিন্তু শিশুদের কল্পনায় ভালো মানে শুধু নিখুঁত লাইন না, বরং সাহস করে শুরু করা। একজন শিশু হাত দিয়ে একটা সূর্য আঁকলো, আপনি বললেন এটা তো গোল হলো না, সূর্য এমন হয়। শিশু তখন মন খারাপ, তখন বলে তাহলে না আঁকাই ভালো। তার মানে সে একটু নিরুৎসাহিত হলো। এজন্য আমরা কি করতে পারি, যে সে যেমনই আঁকুক তাকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ সুন্দর হয়েছে, এবং তাকে একটু ঠিক করে দিতে হবে যে হ্যাঁ তুমি এইটা আরেকটু ভালো করতে পারো। শেখাকে আনন্দ পড়া বানিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় অভিভাবক বা শিক্ষক আঁকাকে একটা বাধ্যতামূলক পড়ায় রূপ দেয়। যেমন আজ এটা না আঁকলে খেলতে পারবে না। আঁকা তখন তার মজা থাকে না, হয়ে যায় বোঝা। এজন্য আমরা কখনোই তাকে বাধ্য করব না যে আজকে এটাই আঁকতে হবে, এটা না হলে তোমাকে ঘুরতে নিয়ে যাব না, এরকম কোনো কিছু বলা হবে না। তার মনের জানালা খোলার সুযোগ দিতে হবে। আজ আমরা একটা মজার মুখ আঁকবো বা কোনো প্রাণীর ছবি আঁকবো, এভাবে উৎসাহ দিয়ে আঁকাটা শুরু করতে হবে। শিশুদেরকে তুলনা এবং চাপ দেওয়া যাবে না। যেমন সে যদি কোনো কিছু একটা আঁকে, তখন বলা যাবে না যে দেখো তোমার বন্ধু কত সুন্দর এঁকেছে, অথচ তুমি কিছুই আঁকতে পারোনি, তোমার এটা ভালো হয়নি। তাহলে সে একটা চাপ অনুভব করবে, এতে সে নিরুৎসাহিত হবে। এজন্য আমরা তাকে এ ধরনের কথা কখনোই বলবো না। আমরা মনে রাখবো যে সব শিশু একই না। কেউ রং ভালো করতে পারে, কেউ কল্পনা ভালো করতে পারে, কেউ হচ্ছে আঁকতে পারদর্শী হয়। তার মানে এক একজন এক এক রকম। তো এজন্য আমরা কি করতে পারি, উপায়টা কি? সে তাকে আঁকার সুযোগ দিতে হবে। তুমি যা আঁকো সেটা একেবারে তোমার মতোই আলাদা। এটাই তার বিশেষত্ব। তুলনা বাদ দিয়ে নিজের অগ্রগতি বোঝান। শেখার আনন্দকে তার পড়া বানিয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা চাপ দেয়, এরকম করা যাবে না। প্রাতিষ্ঠানিক বাধা ও সময়ের চাপ। অনেক সময় শিশুদের অনেকেরই স্কুলের পড়ালেখা, কোচিং, হোমওয়ার্কের চাপ, তারা হাঁপিয়ে যায়। আর অভিভাবকরাও ভাবে যে ছবি আঁকা তো সময়ের অপচয়, আগে পড়া। অথচ গবেষণা বলছে যে যেসব শিশু নিয়মিত ছবি আঁকে তাদের মনোযোগ, স্মৃতি ইত্যাদি সমস্যা সমাধানের ক্ষমতা তাদের অনেক ভালো হয়। সুতরাং আঁকা শেখার সময়ের অপচয় নয়, বরং ব্যক্তিত্ব গঠনের শক্ত ভিত। শেখার ভুল কৌশল। শিশুদের অনেক শিক্ষক শুরুতেই বলে দেয় যে এভাবে আঁকো, এভাবে আঁকো না। তাতে শিশুরা ভাবে, শিশু অনুকরণ করে। ধীরে ধীরে কল্পনা শক্তি মরে যায়, আগ্রহ হারায়। তাহলে উপায় কি? প্রথমেই ওদের বলে দিতে হবে তুমি যা মনে করো তাই আঁকো। শুধু টেকনিক নয়, ভাবনা শেখানোই আসল শিল্প। শেষ কথা,
শিশুরা ছবি আঁকতে ভালোবাসে যদি আমরা সেই ভালোবাসার জায়গাটাকে বাঁচিয়ে রাখি। তাদের ছোট ছোট আঁকাকে অমূল্য ভাবুন, প্রশংসা করুন, সময় দিন, খেলতে খেলতে শেখার সুযোগ তৈরি করুন। আর শিক্ষকরা হন তাদের বন্ধু, শুধু গাইড নয়। কারণ একটা ভুল মন্তব্য হয়তো তাকে আঁকার দুনিয়া থেকে ফিরিয়ে আনবে না কখনোই আর কখনো। আপনি যদি অভিভাবক বা শিক্ষক হন, আজ থেকেই একটা জিনিস চেষ্টা করে দেখুন, কোনো সমালোচনা না করে শিশুরা আঁকা একটা ছবি মন দিয়ে দেখবেন, ওর চোখে চোখ রেখে বলবেন, তুমি নিজেই এক একটা গল্প এঁকেছ। দেখেন যে সে কতটা আনন্দিত হয়, কতটা উৎফুল্ল হয় এবং তার আগ্রহটা আরো কত বেড়ে যায়। আজকে এই পর্যন্তই আলোচনা। আগামীতে আবার এই বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।